ব্যবসায় মন্দা, পারিবারিক অশান্তি আর জীবনের অন্তহীন পেরেশানিতে আজ আমরা দিশেহারা। সমাধানের খোঁজে আমরা দুনিয়ার সব দুয়ারে করাঘাত করছি, অথচ ভুলে গেছি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই আমলগুলো, যার মাঝে লুকিয়ে আছে আল্লাহর গায়েবী খাজানা। কেন মুসলমানরা সারা বিশ্বে লাঞ্ছিত? আমরা কি পরজাতীয় লেবাস আর বিজাতীয় আদর্শের মাঝে ইজ্জত খুঁজছে? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই অমোঘ বাণী, ইসলামই আমাদের একমাত্র সম্মানের উৎস, আজ আমরা ভুলে বসেছি। মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধুলহাবি দামাত বারকাতুহুম অত্যন্ত দরদমাখা কণ্ঠে সাহাবীদের জীবনের বিস্ময়কর গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমলের সেই শক্তি, যা একজন মুমিনকে মানুষের গোলামি থেকে মুক্তি দিয়ে সরাসরি আল্লাহর মাহবুব বা প্রিয় বানাতে পারে। ব্যবসা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, প্রতিটি পদক্ষেপে নবীজির তরিকা কিভাবে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তা জানতে বয়ানটি গভীর মনোযোগ দিয়ে দেখুন। এটি কেবল একটি বয়ান নয়, বরং আপনার হারানো আত্মমর্যাদা ও প্রকৃত কামিয়াবি খুঁজে পাওয়ার এক অনন্য দলিল। মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধুলাবি দামাত বারকাতুহুম কি বলেছেন শুনি ইনশাআল্লাহ। আমল পেশ করা এবং আমলের মাধ্যমে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এর খাজানা বা ভাণ্ডার থেকে ফায়দা হাসিল করা, এটি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের শিখিয়েছিলেন। একজন সাহাবী এসে আরজ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখনই ঘর থেকে বের হই বড় পেরেশান থাকি। আমার ব্যবসার কি হবে, আমার সন্তানদের কি হবে, আমার পেছনে আমার ধন সম্পদের কি হবে, আমার জমির কি হবে। আজকাল মানুষ ব্যবসা নিয়ে পেরেশান, পরিস্থিতি নিয়ে পেরেশান। তারা ডাক্তারদের খুঁজে বেড়ায়। কোনো ডাক্তার বলে দিন যে আমার রাতে ঘুম আসে না, কোনো ডাক্তার বলে দিন সারা জীবন চিন্তার মধ্যে কেটে যাচ্ছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন যে আমি বড় চিন্তিত থাকি। যখনই ঘর থেকে বের হই সন্তান ও সম্পদের এমন চিন্তা থাকে যে সেই চিন্তার কারণে আমি কিছুই করতে পারি না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি পড়ে নেওয়া করো, বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া আহলি ওয়া মালি ওয়া ওয়ালাদি, অর্থাৎ আমার দিন, প্রাণ, পরিবার, সম্পদ ও সন্তানের উপর আল্লাহর নামে বরকত প্রার্থনা করছি। সেই সাহাবী বলেন, যখন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দোয়া শিখিয়েছেন, তারপর থেকে জীবনে কখনো কোনো চিন্তা আমাকে স্পর্শ করেনি। সব চিন্তা ও দুঃখ থেকে আল্লাহ আমার দিল ও মস্তিষ্ককে একদম ফারেক করে দিয়েছেন, যখন থেকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দোয়া শিখিয়েছেন। আমার মোহতারাম দোস্ত ও বুজুর্গারা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে আল্লাহর খাজানা থেকে সাহায্য পাওয়ার রাস্তা এই মুসলমানকে শিখিয়েছিলেন। এই মুসলমান আমলের রাস্তা ভুলে গিয়ে সারা দুনিয়ায় হোঁচট খাচ্ছে, দুনিয়ার সব আসবাব গ্রহণ করছে কিন্তু ব্যর্থ হচ্ছে। তবুও সে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো গ্রহণ করতে রাজি নয়। এমন জিন্দিগি নিয়ে এসেছেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আমল নিয়ে এসেছেন। আজ মুসলমান পেরেশান যে ব্যবসা চলছে না, আজ মুসলমান পেরেশান যে ব্যবসা চলছে না, কারবার চলছে না, এবং যে দোকান রয়েছে তা চলছে না। একইভাবে একজন সাহাবী হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। হায়াতুস সাহাবায় এই ঘটনা লেখা আছে। তিনি এসে বলতে লাগলেন, হে আল্লাহর নবী, আমি কাফেলার সাথে ব্যবসা করতে যাই, পুরো কাফেলা অনেক কামাই করে ফেরে, কিন্তু আমি সবচেয়ে খারাপ অবস্থায় ফিরি। আমার সবচেয়ে কম কামাই হয়, আমি খুব সামান্য মাল নিয়ে ফিরি, অথচ পুরো কাফেলা অনেক নাফা কামাই করে। আল্লাহর নবী একজন ব্যবসায়ীকে তার ব্যবসার ভেতর আমল শিখিয়ে দিচ্ছেন। এই আমলটি করো, তোমার ব্যবসার লোকসানকে আল্লাহ মুনাফায় পরিবর্তন করে দেবেন। হযরত জুবাইরকে বললেন, জুবাইর, যখনই তুমি ব্যবসার সফরে যাও, কোরআনের কারিমের এই 5টি সূরা পড়ে নাও 6টি বিসমিল্লার সাথে। 1 কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো বিসমিল্লার সাথে। 2 ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ পড়ো বিসমিল্লার সাথে। 3 কুল হুয়াল্লাহু আহাদ পড়ো বিসমিল্লার সাথে। 4 কুল আউযু বিরাব্বিল ফালাক এবং 5 কুল আউযু বিরাব্বিন নাস পড়ো বিসমিল্লার সাথে। আর এই 5টি সূরার শেষে আরও একটি বিসমিল্লা পড়ো, অর্থাৎ 5টি সূরা এবং 6টি বিসমিল্লা। এটি কাকে শেখাচ্ছেন? একজন ব্যবসায়ীকে তার ব্যবসার প্রয়োজনে কোরআনের সূরা শেখাচ্ছেন। রিওয়ায়েতে বর্ণনায় আছে, এরপর যখন ব্যবসার সফর হলো, হযরত জুবাইর কোরআনের এই সূরাগুলো পড়ে সফরে গেলেন। তিনি অনেক খুশি মনে ফিরে আসলেন।
আল্লাহর রসুলকে এসে বললেন, হে আল্লাহর নাবী, আমি সবচেয়ে খারাপ হালাতে ফিরতাম, কিন্তু আপনি যে আমল শিখিয়েছেন সেই আমলের বরকতে আল্লাহ আমাকে পুরো কাফেলার সব ব্যবসায়ীদের চেয়ে বেশি মুনাফা দিয়েছেন। আজ মুসলমান পেরেশান, দোকানদারদের সাথে পরামর্শ করি, জমিদারের সাথে পরামর্শ করি, সরকারের স্কিম খুঁজি, কিন্তু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ইখতিয়ার করতে মুসলমান তৈরি নয়। কেমন জিন্দিগি শিখিয়েছেন নাবিজি! আজ সারা দুনিয়ায় মুসলমানদের লাঞ্ছিত হওয়ার কারণ হলো আমরা সুন্নাত ছেড়ে দিয়েছি। অথচ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আল্লাহ এমন শক্তি রেখেছেন যে হুকুমতগুলোর ভয় আজ মুসলমানের অন্তরে। যদি মুসলমান নাবিজির সুন্নাত গ্রহণ করত, তবে আল্লাহ এসব হুকুমতকে মুসলমানের গোলাম বানিয়ে দিতেন। মক্কাতুল মুকাররামায় দেখুন কেমন আজীব রেওয়ায়েত এবং আমলের কুদরত নাবিজি বয়ান করছেন। রেওয়ায়েতে আছে একটি মশহুর ঘটনা। আল্লাহর রসুলের কাছে কাফেলা আসতো হজ করার জন্য। নবীজি তাদের কাছে যেতেন এবং বলতেন, কে আছো যে আমাকে সাহায্য করবে? মাই ইউ উইনি মাই ইয়ানসুরুনি, কে আমাকে আশ্রয় দেবে, কে আমাকে সাহায্য করবে, যাতে আমি তার এলাকায় থেকে আল্লাহর দ্বীনের কাজ করতে পারি। হজের সময় একটি কাবিলা আসলো। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মামুল অনুযায়ী সেই কাবিলার কাছে গেলেন। তাদের নাম ছিল বনু বকর ইবনে ওয়াইল। আল্লাহর রাসূল বললেন, হে বনু বকর ইবনে ওয়াইলের লোকেরা, তোমরা আমাকে তোমাদের এলাকায় নিয়ে যাও এবং আশ্রয় দাও, আমি তোমাদের মাঝে থেকে দ্বীনের কাজ করব। বনু বকর ইবনে ওয়াইলের লোকেরা বলল, আমরা আপনাকে আমাদের সাথে নিতে পারবো না। কারণ কি? কারণ হলো আমাদের বাদশাহ অত্যন্ত কঠোর এবং জালিম। সামান্য হুকুম অমান্য করা সে সহ্য করে না। আমরা আমাদের বাদশাহর শক্তি ও জুলুমের ভয়ে আপনাকে নিতে পারছি না। দেখুন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু বকর কাবিলার লোকদের, যারা তখনও ইসলাম আনেনি এবং বাদশাহর ভয়ে নবীজিকে আশ্রয় দিতে রাজি নয়, তাদের আমল শিখিয়ে দিচ্ছেন এবং আমলের কুদরত বা শক্তি বোঝাচ্ছেন। তিনি বললেন, তোমরা কি তোমাদের বাদশাহর জুলুম ও শক্তিকে ভয় পাও? হে বনু বকর ইবনে ওয়াইলের লোকেরা, যদি তোমরা ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার পড়ে নাও, তবে যে বাদশাহকে তোমরা ভয় পাচ্ছ, আল্লাহ তার সমস্ত হুকুমত তোমাদের দিয়ে দেবেন এবং সেই বাদশাহর সন্তানদের তোমাদের গোলাম বানিয়ে দেবেন। আমলের শক্তি এমন। আজ মুসলমান ভাবে যে হুকুমতওয়ালাদের মতো মেহনত করলে কুদরত পাব, দুনিয়াদারদের মতো চললে ইজ্জত পাব, তাদের মতো পোশাক পরলে ইজ্জতের নজরে দেখা হবে। অথচ সুন্নাত ছাড়ার কারণেই মুসলমান সারা বিশ্বে লাঞ্ছিত হচ্ছে। কিয়ামত পর্যন্ত সুন্নাত ছাড়া ইজ্জত মিলতে পারে না। যার মাধ্যমে আল্লাহ পুরো ইসলামকে ইজ্জত দান করেছেন, হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। আল্লাহর রসুল তার হকে দোয়া করেছিলেন, হে আল্লাহ, ওমরের মাধ্যমে অথবা আবু জেহেলের মাধ্যমে ইসলামকে কুদরত ও ইজ্জত দান করো। আল্লাহ এই দোয়া হজরত ওমরের হকে কবুল করেছেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, হজরত ওমরের খেলাফত পুরো ইসলামের জন্য রহমত এবং তার ইসলাম গ্রহণ করা পুরো ইসলামের জন্য ইজ্জত। মক্কাতুল মুকাররামায় সাহাবারা কত ভয়ের জিন্দেগি কাটাতেন। যখন হজরত উমর ইসলাম আনলেন, তখন মসজিদে হারামে এমন লা ইলাহা ইল্লাল্লাহ ও নারায়ে তাকবীর ধ্বনিত হল, যা আগে কখনো শোনা যায়নি। হজরত উমর মক্কার অলিগলি দিয়ে হেঁটে ঘোষণা করলেন, উমর ইসলাম কবুল করেছে। মক্কার এমন কোনো পালোয়ান আছে যে তার মায়ের দুধ পান করেছে, সে এসে উমরকে ইসলাম গ্রহণ থেকে বাধা দিক। পুরো ইসলামের ইজ্জত উমরের ইসলাম গ্রহণের সাথেই জুড়ে আছে। আমার মুহতারাম দুস্তরা, এটি হলো ইজ্জতের রাস্তা। যার মাধ্যমে আল্লাহ স্বীয় কুদরত ও হুকুমের দ্বারা ইসলামকে ইজ্জত দিয়েছেন, তিনি কিয়ামত পর্যন্ত আসা মুসলমানদের ইজ্জতের রাস্তা বলে দিচ্ছেন। আজ মুসলমান ভাবে হুকুমতওয়ালাদের মতো চললে ইজ্জত মিলবে, ব্যবসায়ীদের মতো চললে ব্যবসায় ইজ্জত মিলবে, দুনিয়াদারদের মতো চললে ইজ্জত মিলবে, দুনিয়াবাসীদের মতো পোশাক পরলে ইজ্জত পাওয়া যাবে। ইয়াহুদি ও নাসারাদের পরিবেশে থাকলে ইয়াহুদি ও নাসারাদের পোশাকেই মুসলমান আজ ইজ্জত তালাশ করছে। ইয়াহুদি ও নাসারাদের তরিকাগুলোর মধ্যে সে ইজ্জত খুঁজছে। অথচ হজরত উমর রাদিয়াল্লাহু যখন মদিনা থেকে মুলকে শাম, সিরিয়া, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, সেখানের লোকেরা শান শৌকত ও জৌলসের সাথে থাকত, উন্নত পোশাক পরত। হজরত উমর যখন শামে পৌঁছালেন, তার সাওয়ারি ছিল অত্যন্ত সাধারণ এবং তার গায়ে ছিল তালি দেওয়া একদম সাধারণ পোশাক। হজরত উমরের সাওয়ারি দেখে কেউ একজন বলল, হে আমিরুল মোমিনিন, যদি আপনার বাহনটি উন্নত হতো তবে লোকেরা আপনাকে আরও বেশি ইজ্জত দিত। যদি আপনার পোশাকটি সুন্দর হতো তাহলে লোকেরা ইজ্জতের নজরে দেখত। যদি আপনার কাপড় তালি দেওয়া ও ছেঁড়া না হয়ে নতুন হতো তবে ইজ্জত বাড়ত। আমাদের হজরত একটি বড় চমৎকার কথা বলতেন। এখানে পুরাতন পোশাকের মোকাবিলায় নতুন পোশাক পেশ করা হয়েছে।
কোনো ইসলামী পোশাকের মোকাবিলায় ইহুদিদের পোশাক পেশ করা হচ্ছে না, ইসলামের মোকাবিলায় নাসরানি বা খ্রিস্টান পোশাক পেশ করা হচ্ছে না, বরং পুরাতনের মোকাবিলায় নতুন পেশ করা হচ্ছে। লোকেরা বলল, আমিরুল মুমিনিন, যদি আপনার কাপড়ে তালি লাগানো এবং ছেঁড়া না হতো, যদি আপনি নতুন পোশাক পরিধান করতেন, তবে এখানকার লোকেরা আপনাকে আরও বেশি ইজ্জত দিত। যদি আপনার সাওয়ারি বা বাহন এত সাধারণ না হয়ে অনেক উন্নত মানের হতো, তবে এখানকার লোকেরা আপনাকে আরও বেশি ইজ্জতের নজরে দেখত। হজরত উমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তাআলা আমাদের ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। যদি আমরা ইসলামের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ইজ্জত খুঁজি, তবে আল্লাহ আমাদের আবারও লাঞ্ছিত করবেন। যদি আমরা ইসলামের তরিকা ছেড়ে দিই, তবে আল্লাহ আমাদের লাঞ্ছিত করবেন। আজ মুসলমান ভাবে যে কোম্পানির মাহফিল, শহরের মাহফিল বা দুনিয়াদারদের পরিবেশে তাদের মতো পোশাকে ইজ্জত মিলবে। হজরত উমর মুলক ও এলাকা পরিবর্তন করেছেন, কিন্তু সাহাবীদের তরিকা পরিবর্তন করেননি। তিনি বললেন, আমরা ইসলামের তরিকা ছাড়তে পারি না, ছাড়লে আল্লাহ লাঞ্ছিত করবেন। এক রেওয়ায়াতে আছে, হজরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু, যিনি বড় বাহাদুর সিপাহী এবং শামের লস্কর বা বাহিনীর সিপাহসালার ছিলেন, বাইতুল মুকাদ্দাস ফতে হওয়ার পর হজরত উমর একই কথা বলেছিলেন, আবু উবায়দা, তুমি তো জানো আমরা কেমন কম ছিলাম, কেউ আমাদের কাছে বসতে দিত না, দুনিয়ায় আমাদের কোনো ইজ্জত ছিল না। আজ সারা দুনিয়া যে আমাদের ইজ্জত দিচ্ছে, তা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও সুন্নতের কারণে। যদি আমরা এই সুন্নত ছেড়ে দিই, তবে আল্লাহ আমাদের আবারও লাঞ্ছিত করবেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমানের সুন্নতের সাথে কেমন মহব্বত হওয়া উচিত? আল্লাহর মহব্বতের আলামত হল মুসলমানের জিন্দেগি নবীজির তরিকায় কাটবে। যখন সুন্নতের দাওয়াত দেওয়া হয়, তখন মুসলমান বলে, ভাই, আমার হুলিয়া বা জাহিরি সুরতের ওপর যাবেন না, আমার লেবাস বা পোশাকের ওপর যাবেন না, আপনি আমার জাহের বা বাহ্যিক রূপ দেখে ফায়সালা করবেন না। আমার দিলের ভেতর আল্লাহর অনেক মহব্বত আছে, এই দিলের ভেতর নবীর অনেক মহব্বত আছে। যখন কোনো সুন্নত লেবাসের দাওয়াত দেওয়া হয়, যখন কাউকে সুন্নত চেহারার দাওয়াত দেওয়া হয়, যখন কাউকে সুন্নত জিন্দেগির দাওয়াত দেওয়া হয়, তখন সে বলে যে আপনি আমার চেহারার উপর যাবেন না, আপনি আমার সুরত বা হুলিয়ার ওপর যাবেন না, আপনি আমার জাহের বা বাহ্যিক রূপ দেখে ফায়সালা করবেন না, আমার দিলের হাল আপনি জানেন না, আমার দিলের হাল আপনি আমার দিলের হাল জানেন না। এই দিলে আল্লাহর অনেক মহব্বত আছে, এই দিলের ভেতর নবীর অনেক মহব্বত আছে। হজরত শেখ জাকারিয়া রহমহুল্লাহ মুফাসসিরদের একটি কথা নকল করেছেন যে মুসলমান আল্লাহর মহব্বতের দাবি করে কিন্তু হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিন্দিগি কাটায় না, সে তার দাবিতে মিথ্যাবাদী। তার মহব্বত নেই যার জিন্দিগি নবীর তরিকায় নয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহুবিবকুমুল্লাহ, বলো যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তবে আমার ইত্তেবা বা অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদের মহব্বত করবেন এবং গুনাহ মাফ করবেন। নবীজির ইত্তেবা বা সুন্নাত পালনই আপনাকে আল্লাহর মাহবুব বা প্রিয় বানাবে। যদি আল্লাহকে মহব্বত করো তবে কি করো? যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তবে নবীর তরিকার ইত্তেবা করো। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা তোমাদের আল্লাহর মাহবুব বানিয়ে দেবে এবং তোমাদের গুনাহগুলোকেও মাফ করিয়ে দেবে। আজ মুসলমান বলে, আরে ভাই, এটি তো সুন্নাতি, যদি ছুটে যায় তবে কি হয়েছে, সুন্নাতি তো ছিল। আমাদের হজরত একটি আজীব কথা বলতেন, সাহাবাই কিরাম সুন্নাত পালন করতেন সুন্নাত হওয়ার কারণে, আর আজ মুসলমান সুন্নাত ছাড়ে সুন্নাত হওয়ার কারণে, অর্থাৎ এটি তো ফরজ নয়। সাহাবারা বলতেন, এটি আমার নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আমি তাকে এমন করতে দেখেছি। হজরত উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জামাতা এবং ইসলামের তৃতীয় খলিফা, রেওয়ায়েতে আছে তিনি হাঁটু ও পায়ের নলার মাঝামাঝি পর্যন্ত লুঙ্গি পরতেন, অর্থাৎ তার লুঙ্গি উঁচুতে থাকত। মক্কাবাসীদের মেজাজ বা রেওয়াজ ছিল, যে ব্যক্তি যত বেশি মালদার ও বড় ওহদাদার হতো তার পোশাক তত বেশি লম্বা হতো পায়ের গিরার নিচ পর্যন্ত। তারা এই পোশাকের মাধ্যমে তাদের সম্পদ প্রদর্শন করতে, এভাবে যে আমাদের কাছে এত পোশাক আছে, আমাদের কাছে এত সম্পদ আছে, আমরা এত দামি কাপড় পরিধান করেছি এবং আমাদের প্রয়োজনের চেয়েও বেশি আমাদের পেছনে পেছনে চলছে। মক্কাবাসীদের মেজাজ এমনই ছিল। মক্কাবাসীদের এই মেজাজের বিপরীতে হজরত উসমান গনি রাজিয়াল্লাহু আনহুকে যখন অর্ধনলা পর্যন্ত লুঙ্গি পরা অবস্থায় দেখা গেল, লোকেরা জিজ্ঞেস করল, উসমান এটি কেমন হালত বানিয়ে রেখেছেন? হজরত উসমান গনি রাজিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই লুঙ্গি পরতে দেখেছি। যেমন নবীর লেবাস তেমন তার উম্মতির লেবাস।
হজরত ওমর রাজিয়াল্লাহু আনহুর রেওয়ায়েতে আছে তার জামার হাতা লম্বা ছিল। কেউ টোকালো যে আল্লাহর রসুলের জামার হাতা তো এত লম্বা ছিল না। তিনি সাথে সাথে ছুরি বা তলোয়ার আনিয়ে সেই বাড়তি অংশ কেটে ফেললেন এবং সুতা লটকাচ্ছিল। তিনি বললেন, যুগ যেমনই হোক, আমার নবীর লেবাস যেমন ছিল উম্মতির লেবাস তেমন হবে। হজরত আনাস রাজিয়াল্লাহু আনহুর রেওয়ায়েতে আছে একবার কোথাও দাওয়াত ছিল। দেখুন তারা সুন্নাতকে কতটা বেছে বেছে পালন করতেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহু সুন্নাতকে এমনভাবে তালাশ করতেন যেমন জঙ্গলে হারিয়ে যাওয়া বাচ্চাকে তার মা উষ্ট্রি তালাশ করে। এভাবেই তারা সুন্নাত তালাশ করতেন। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে দাওয়াতে গিয়েছিলেন। নবীজি কদু বা লাউ খেতে পছন্দ করতেন। কানা ইউহিব্বুদ দুব্বা, তিনি লাউ পছন্দ করতেন। হজরত আনাস দেখলেন নবীজি পাত্র থেকে বেছে বেছে লাউ খাচ্ছেন। নবীজিকে লাউ খেতে দেখে হজরত আনাসের কাছে লাউ প্রিয় হয়ে গেল। তিনি বললেন, যা আমার নবীর পছন্দ তাই উম্মতির পছন্দ। সুন্নাতের উপর আমল করা এমন ছিল। আজ আমরা সুন্নাত ছাড়ছি। ওলামায়ে কেরাম লিখেছেন, সুন্নাতকে হালকা মনে করে ছেড়ে দেওয়া ব্যক্তিকে আল্লাহ ফরয়েজ বা ফরজ ইবাদত থেকেও মাহরুম বা বঞ্চিত করে দেন। শাহ সাহেব তার তাফসিরে ফতুহুল আজিজে লিখেছেন যে সুন্নাতকে তুচ্ছ ভেবে ছাড়ে তার ফরজও ছুটে যায়। সে বড় বড় গুনাহে লিপ্ত হয়ে পড়ে, হারামে লিপ্ত হয়। তার দিল এমন কালো হয়ে যায় যে হালাল হারামের তমিজ বা পার্থক্য থাকে না। এই হারাম পর্যন্ত পৌঁছানোর জিন্দাগির ইবতেদা বা শুরু হয় সুন্নাতকে হালকা মনে করার মাধ্যমে। যে কোনো পরিবেশ হোক, যে কোনো রং বা ঢং হোক, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলাই এই মুসলমানের নিদর্শন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। প্রতিটি জিনিসেরই তো একটি নিদর্শন থাকে। এই মুসলমানের জন্য এমন এক নিদর্শনের কথা বলা হয়েছে যে তাকে দেখলেই যেন আল্লাহর কথা মনে পড়ে যায়। তাকে দেখলে যেন কার কথা মনে পড়ে যায়? আল্লাহর কথা। আল্লাহ কিভাবে মনে পড়বেন? যখন তার মাথা থেকে পা পর্যন্ত তার চাল চলন, সুরত হুলিয়া, তার লেবাস ও চেহারা এবং তার পুরো জিন্দেগি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে। যদি তার লেবাস নবীওয়ালা লেবাস না হয়, যদি তার চেহারা নবীওয়ালা চেহারা না হয়, যদি সে সুন্নাত ছাড়াই জিন্দেগি কাটায়, আমাদের হজরত বলতেন, এমন মুসলমান যে লেবাসের দিক থেকে এবং বাহ্যিক দিক থেকে সুন্নাতগুলো ছেড়ে দিচ্ছে, সে কত বড় খায়ের বা কল্যাণ থেকে মাহরুম হয়ে গেছে। সে তো সালামের মতো একটি সাধারণ দোয়া থেকেও আজ মাহরুম হয়ে গেছে। সামনে থেকে কেউ হেঁটে আসছে, সে কে? সে একজন মুসলমান, সে আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তার মাঝে এমন কোনো চিহ্ন বা আলামত নেই যা দেখে অন্য কোনো মুসলমান তাকে আসসালামু আলাইকুম বলার সাহস করবে। মাথা থেকে পা পর্যন্ত তাকে ইহুদির মতো লাগছে। মাথা থেকে পা পর্যন্ত তাকে কোনো নাসরানির মতো, খ্রিস্টানের মতো, তাকে কোনো হিন্দু বা অমুসলিমের মতো লাগছে। তাকে সালাম দেওয়ার হিম্মতও আজ মুসলমান করতে পারছে না। এই হলো সেই মুসলমান যে আল্লাহর নজরে সবচেয়ে বেশি প্রিয় ছিল। আমার মুহতারাম দোস্ত ও বুজুর্গরা, নবীজির সুন্নাতগুলোর উপর কেমন মহব্বত সাহাবায়ে কেরামের থাকা উচিত ছিল এবং কেমন ছিল? তারা সুন্নাতের উপর এমন আমল করতেন যে কোনো পরিবেশ তাদের প্রভাবিত করতে পারত না। কোনো মাহফিল হোক, কোনো এলাকা হোক। কিন্তু আজকাল মুসলমান সামান্য পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে যায়। তারা বলে, এটি তো কোম্পানির পরিবেশ, এটি অফিসের পরিবেশ, এটি অন্যদের মাহল, এখানে টুপি পরো না, এখানে টুপির পরিবেশ নেই, এখানে আমামা পরো না, এখানে আমামার পরিবেশ নেই, এখানে ফেটা বেদনা। মেওয়াতবাসীদের কত চমৎকার আলামত ও পরিচয় ছিল, তাদের মাথায় ফেটা দেখা যেত। কিন্তু আফসোস, হাজার আফসোস, এখন এমন এক সাধারণ পরিবেশ হয়ে গেছে যে টুপি বা ফেটা ছাড়াই মেওয়াতিদের মাথা দেখা যাচ্ছে। আল্লাহ কেমন ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ কেমন সম্মান দিয়েছিলেন। আমাদের মেওয়াতকে আগে শহরের কেউ চিনত না, কিন্তু এই কাজের বরকতে, নবীর এই মেহনতের বরকতে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু মেওয়াতকে এমন ইজ্জত দিয়েছেন যে ইংল্যান্ড থেকে জামাত এসেছে, আরব থেকে জামাত এসেছে, এমনকি আরবের সেই জামাত যারা ইংল্যান্ডে থাকে, তারা এসে তাদের কিতাবের মধ্যে লিখেছে যে আমরা মেওয়াতিদের লেবাসের কথা লিখেছি, যে মেওয়াতি কেমন হয়, তাদের কাপড় কেমন হয়, তাদের ফেটা কেমন হয় এবং তারা কেমন আমামা বাঁধে। অথচ আজ আমাদের জোয়ানরা ভাবছে দুনিয়াদারদের মতো চললে ইজ্জত মিলবে। মনে রেখো, নবীর সুন্নাত ছাড়া মুমিনের আর কোনো ইজ্জত নেই। সব শেষে কথা একটাই, দুনিয়ার জৌলুসে নয়, বরং নবীজির সুন্নাহ চাদরেই মুমিনের আসল আভিজাত্য। আসুন কেবল ওজোর বা অজুহাত না খুঁজে ভালোবাসার সাথে সুন্নাহকে জিন্দিগিতে নিয়ে আসি, কারণ নবীর তরিকা জিন্দা করা মানেই আল্লাহর খাজানা থেকে সাহায্য পাওয়ার দরজা খুলে যাওয়া। আল্লাহ আমাদের হারানো গৌরব সুন্নাহের মাধ্যমেই ফিরিয়ে দিন। আমিন।